শুভ সময় বন্ধুরা। আমি ব্যক্তিগত অভিজ্ঞতার বর্ণনা করার জন্য আজকে লাইভে যুক্ত হলাম। ঘন ঘন আমি নিজের মাদ্রাসার স্মৃতিচারণ করি, এই জন্যে অনেকেই বলতে পারে যে এত মাদ্রাসার স্মৃতিচারণ করার কি দরকার। হ্যাঁ, আমার মনে হয় এটা স্মৃতিচারণ করার দরকার, কারণ এই জন্যে যে একজন মানুষকে বা একদল শিশুকে, একদল মানুষকে কিভাবে জবরদস্তি করার মাধ্যমে, জোর করার মাধ্যমে ঘৃণা শেখানো হয়, সেই জিনিসটা মানুষকে বলা দরকার। অনেকে বলে যে ভালো হতে কষ্ট, মানে ভালো মানুষ হওয়ার জন্য খুব কষ্ট লাগে, কষ্ট করতে হয়, খারাপ খারাপ হওয়ার জন্য কষ্ট করতে হয় না। আমি এই বক্তব্যের সাথে একমত নই। আসলে খারাপ হওয়ার জন্যই, অর্থাৎ খারাপ কাউকে বানানোর জন্য অনেক কষ্ট করতে হয়। আপনি যাকে খারাপ বানাবেন তাকে ভীষণ রকম কষ্ট দিতে হয়, ভীষণ রকম কষ্ট দিয়ে, ভীষণ রকম শাস্তি দিয়ে তারপর খারাপ বানাতে হয়। কারণ মানুষ স্বভাবতই ভালোর অনুসারী, ভালোকেই গ্রহণ করতে চায়, কিন্তু খারাপটাকে তার উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়। এই সিম্পল কথাটা আমার মনে হয় অনেকেই বুঝতে চায় না। তো সেই প্রসঙ্গে আমি যাব। এর মধ্যে আজকের লাইভের শিরোনাম দিয়েছি আল হব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ। এটাকে আল হব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ এরকম অনেকে বলে বা বলা যায়। এর অর্থ হচ্ছে যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করা। ইসলামের একেবারে প্রাথমিক পর্যায়ের খুব গুরুত্বপূর্ণ নির্দেশনার মধ্যে এটা, অর্থাৎ আপনি এই এই কথাটা যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসতে হবে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করতে হবে। এখানে একটা জিনিস বলা দরকার যে ঘৃণা করার কথাটা কিন্তু এভাবেই আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়। মডারেট মুসলিমরা মাদ্রাসা তৈরি করে আপনার হুজুর বানিয়ে ফেলে, যে হুজুরদেরকে এগুলো শেখায় মডারেট মুসলিমরা মাদ্রাসার মধ্যে। এই হুজুর মুসলিমরা আবার মাদ্রাসা থেকে বেরিয়ে এসে মডারেট মুসলিমদেরকে এই কথাগুলোই বারবার বলে, মসজিদে জুমার বয়ানে বলে, রাস্তায় রাস্তায় ওয়াজ হয়, ওয়াজের মধ্যে বলে, সোশ্যাল মিডিয়ায় বলে, টিভি চ্যানেলে বলে, তারপরে আপনার পত্র পত্রিকায় লেখার মাধ্যমে বলে, সেমিনার সিম্পোজিয়ামে গিয়ে হুজুররা এই কথাগুলো বলে। মডারেটরা এটাই চায় যে হুজুররা এই কথাগুলো বলুক, কিন্তু সেই কথাটা কখনো কখনো মোম পলিশ করে বলা হয়, কখনো কখনো কথাগুলোর উপরে উপরে প্রলেপ দিয়ে দেয়া হয়। যাই হোক, আমি এবার প্রসঙ্গে চলে যাই যে এই কথাটাই যে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্যই ঘৃণা করা, এই ব্যাপারটা কি আসলে ইসলামে আছে কিনা। সেক্ষেত্রে আমি মোহাম্মদের একটা হাদিস বলতে চাই, ইসলামের প্রতিষ্ঠাতা মোহাম্মদ। হাদিসটা হচ্ছে আবু উমামা থেকে বর্ণিত। মোহাম্মদ বলেছেন, মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানাআলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। এটা হচ্ছে আবু দাউদের হাদিস, সুনানে আবু দাউদ। হাদিসের মান সহিহ, এটা সহিহ হাদিস। হাদিস নাম্বার হচ্ছে 4661, হাদিস নম্বর 4661। এবং বলে দেয়া ভালো, এই যে হাদিস নাম্বার বললাম এটা কিন্তু সুনানে আবু দাউদের যেটা আরবি কিতাব, আরবিতে এই এই নাম্বার হাদিসে এটা আছে। বাংলায় সার্চ করলে নাম্বারটা নাও মিলতে পারে। এই যে হাদিসটা, এর অর্থ হচ্ছে যে ব্যক্তি, আমি তো একটু আগে বলেছি যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে, আল্লাহর জন্য কিছু দান করে, আল্লাহর জন্য দান করা থেকে বিরত হয়, সে তার ইমানকে পরিপূর্ণ করলো। অর্থাৎ আপনি কাউকে কিছু দান করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই ব্যক্তির সন্তুষ্টির জন্য না। কাউকে কিছু দান করা থেকে বিরত থাকলেন, দিলেন না, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই ব্যক্তির সন্তুষ্টির জন্য নয়। যখন আপনি এরকম করতে পারবেন, কাউকে ঘৃণা করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, সেই ব্যক্তির জন্য না, কাউকে ভালোবাসলেন সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য, ব্যক্তির সন্তুষ্টির জন্য নয়, যখন এটা আপনি করতে পারবেন, তখন আপনার ইমান বা ইসলামটা পরিপূর্ণ হয়ে যাবে। চলুন এই যে আল হব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ এর ব্যাখ্যায় ইসলামের এক নাম্বার, সারা বিশ্বে ইসলামের কেন্দ্র, বিশ্বে জিহাদি রাজনৈতিক ইসলামের কেন্দ্র তো একটা দেশ, সে দেশের নাম আমি লেখালেখিতে তুলে ধরি, এখানে না হয় নাই বললাম, কিন্তু ইসলামের পবিত্র ভূমির যে দেশ আছে সৌদি আরব, সেখানকার যে ফতোয়া বোর্ড এবং সেখানকার যিনি গ্রান্ড মুফতি, এই আল হব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ এই বিষয়ে তিনি কি বলছেন একটু আমি আপনাদেরকে শুনিয়ে আসি। আমি একেবারে সৌদি আরবের গ্রান্ড মুফতি শায়েখ আব্দুল্লাহ বিন বাজের বক্তব্য এখন আপনাদেরকে শোনাবো। যদি সম্ভব হয়, যদি আপনারা সাউন্ড শোনেন তাহলে দয়া করে জানাবেন যে আমরা সাউন্ড শুনতে পাচ্ছি। الحب في الله أن تحبه من أجل الله جل وعلا لأنك رأيته ذا تقوى وإيمان فتحبه في الله। বলছে যে আলহামদুলিল্লাহ আন তুহিব্বা মিন আজলিল্লাহি জাল্লা ওয়া আলা, যে আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসার মানে হচ্ছে আপনি কাউকে কেবলমাত্র আল্লাহর জন্যই ভালোবাসবেন, কেননা আপনি তাকে দেখেছেন যে সে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে। وتبغض الله لأنك رأيته كافرا। আর কাউকে আপনি ঘৃণা করবেন এই জন্য যে আপনি তাকে কাফের দেখেছেন, সেজন্য আপনি তাকে ঘৃণা করবেন। উনি বলছেন এর কথা, عاصي لله فتبغضه في الله أو সে আল্লাহকে মানে না, সুতরাং তাকে আপনি ঘৃণা করবেন। أو عاصيا وإن كان অথবা দেখবেন যে সে লোকটা আল্লাহর অবাধ্য, সুতরাং তাকে ঘৃণা করবেন। مسلما فتبغضه এমনকি যদি সে মুসলিমও হয়, মুসলিম কিন্তু আল্লাহর অবাধ্য, তখন তাকে আপনি ঘৃণা করবেন। بقدر ما عنده من المعاصي। হ্যাঁ, যতটা যতটা তার মধ্যে মাআসি, যতটা তার মধ্যে পাপ আছে, সেই অনুযায়ী সেই মুসলিমকেও আপনি ঘৃণা করবেন। هكذا المؤمن
এটাকেই বলে মুমিন, অর্থাৎ উনি মুমিনের সংজ্ঞাটা এভাবে দিলেন। يتسع قلبه لهذا وهذا يحبه الله أهل الإيمان والتقوى। বল মুমিন এরকমই যে মুমিনের কল্প এরকমই হয়ে থাকবে, মনটা এরকম থাকবে যে সে কাউকে ভালোবাসবে ইমানের ভিত্তিতে এবং তাকওয়ার ভিত্তিতে, অর্থাৎ যার মধ্যে যত বেশি ইমান আছে তাকে সে তত বেশি ভালোবাসবে, যার মধ্যে যত বেশি তাকওয়া আছে সে তাকে তত ভালোবাসবে। আচ্ছা, আমি একটু জানতে চাই সাউন্ড কি ক্লিয়ার কিনা, আমাকে কি কেউ একটু লিখে জানাবেন যে এই শায়েখ আব্দুল্লাহ বিন বাজের যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন, মানে আমি যেটা প্লে করেছি এটা শুনতে পাচ্ছেন কিনা যদি একটু জানান। আমি আজকের লাইভে কেবলমাত্র একজনকে যুক্ত করব, আনিম আহমেদ। আনিম আহমেদ ছাড়া আর কাউকে যুক্ত করব না আমি। না সরি, আমি এখান থেকে লিঙ্কটাকে সরিয়ে দিই, কারণ আমি কেবলমাত্র আনিম আহমেদ ভাইকে যুক্ত করব। আনিম ভাই, আপনাকে আমি লিঙ্কটা ইনবক্সে দিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করতে হবে আনিম ভাইকে যাতে আমি ইনবক্সে লিঙ্কটা দিতে পারি। আচ্ছা হ্যাঁ, ধন্যবাদ যারা কমেন্ট করেছেন, শুনতে পাচ্ছেন। আমি শায়েখ আব্দুল্লাহ বিন বাজের পুরো বক্তব্যটা তাহলে একটু শোনাই আপনাদেরকে। نبغض بالله الكفر والشرور والمعاصي। বলছে আপনি মানুষকে ঘৃণা করবেন তার মধ্যে কতটা কুফরি আছে, কতটা আল্লাহর অবাধ্যতা আছে এর ভিত্তিতে, অর্থাৎ যে যত বেশি কাফের, যে যত কাফের বা যে আল্লাহর যত বেশি অবাধ্য তাকে আপনি তত ঘৃণা করবেন। ويكون قلبه متسعا لهذا وهذا. وإذا كان الرجل في خير وشر كالمسلم العاصي أحبه من أجل إسلامه وأبغضه من أجل ما عنده من المعاصي। এবার তিনি বলছেন যদি কোনো মুসলিম এমন হয় যে তার মধ্যে ভালো মন্দ দুটোই আছে, সে ভালো কাজও করে আবার সে আল্লাহর অবাধ্য হয়, তাহলে সেই মুসলিমকে আপনি তার মধ্যে যে ঈমান আছে সেই ঈমানের কারণে তাকে আপনি ভালোবাসবেন, তার মধ্যে যে ইসলাম আছে সেজন্য তাকে ভালোবাসবেন। আর সেই মুসলিমকে আপনি আবার ঘৃণা করবেন তার মধ্যে যতটা পাপ আছে, যতটা পাপ আছে বা আল্লাহর অবাধ্যতা আছে, এখানে শব্দটা বলা আছে মাআসি, মানে আল্লাহর অবাধ্যতা। আল্লাহর অবাধ্যতা সে যতটা করে ততটুকু পরিমাণে তাকে আপনি ঘৃণা করবেন। وفيه الأمران الشعبتان، شعبة الحب والبغض. أهل الإيمان وأهل الاستقامة يحبهم حبا كاملا। আচ্ছা, আমি এই শায়েখের পুরো বক্তব্যটা না হয় নাই শোনাই, এখানে লেখাই আছে শায়েখের বক্তব্যটা, আমি এখানে লেখাই আছে সেটা। মানে এই যে আব্দুল্লাহ বিন বাজ উনি কিন্তু সৌদি আরবের গ্রান্ড মুফতি ছিলেন, সৌদি আরবের গ্রান্ড মুফতি, এবং সৌদি আরবের বর্তমান আধুনিক সৌদি আরবের অধিকাংশ ইসলামিক ফতোয়া কিন্তু আব্দুল্লাহ বিন বাজের ফতোয়ার উপরে নির্ভরশীল, অর্থাৎ ওনার ফতোয়ার উপরেই চলে সৌদি আরব বর্তমান আইন, যদিও সেখানে কিছুটা সংস্কার শুরু হয়েছে। তো এখানে এই বক্তব্যটা আমি একটু দেখাতে চাই। আহলুল কুফরি ইউবগিদুহুম বুগদান কামিলান, যে যারা কাফের, অর্থাৎ যারা কাফের তাদেরকে ঘৃণা করতে হবে পরিপূর্ণ ঘৃণা। ঠিক এর আগের অংশটা যদি দেখায় তিনি কি বলছেন, আহলুল ঈমান ওয়া আহলুল ইস্তিকামাতি ইউহিব্বুহুম হুব্বান কামিলা, যে ঈমানওয়ালা এবং যারা একেবারে ইস্তিকামাতওয়ালা ঈমান, ইস্তিকামাত মানে হচ্ছে যে ঈমানের উপরে দৃঢ় মজবুত ঈমান যার আছে সেরকম ব্যক্তিকে ভালোবাসতে হবে পরিপূর্ণভাবে, একেবারে পরিপূর্ণ ভালোবাসতে হবে। আর যার মধ্যে কুফুর আছে তাকে ঘৃণা করতে হবে পরিপূর্ণ, বুগদান কামিলান, পরিপূর্ণ ঘৃণা করতে হবে। এই যে শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু আব্দুল্লাহ বিন বাজের নিজের শিক্ষা না, এটা কিন্তু ইসলামের শিক্ষা। ধরুন আমি একটা ঘটনা আমার অন্য কোনো লাইভে আমি বলেছিলাম যে এক সময়ে আমার খুব, যখন আমি ছোট ছিলাম সেই সময়ে মনে আছে একবার আমার এক ক্লাসমেটকে আমি বলেছিলাম যে আমি কোথায় যেন কোন বইতে পড়েছি যে মানুষকে ভালোবাসতে হয়। এবার ক্লাসে বসে এই মানুষকে ভালোবাসা নিয়ে অনেক কথা বলছি আমার সহপাঠীর সাথে। আমাদের শিক্ষক আমাদের দুজনকে ডাক দিলেন, ডেকে বললেন যে তোরা দুজন কি কথা বলিস, এদিকে গেলাম। কি কথা হচ্ছিল তোদের মধ্যে, একটু রাগত স্বরে আমাদের শিক্ষক বললেন। তো আমার ক্লাসমেট সে আমাকে বলল, সে শিক্ষককে বলল যে মাসুদ আমারে কইছে যে মানুষের নাকি সব মানুষের ভালোবাসতে হইব। এই যে মাসুদ আমারে কইছে সব মানুষের ভালোবাসতে হইব, এটা শোনার পরে আমাদের শিক্ষকের দেখলাম একটু তার এমনিতেই তিনি রাগত স্বরে ছিলেন, আর একটু রাগান্বিত হলেন, যদিও আমাকে পেটাননি তিনি, কিন্তু আর একটু পিটুনি দিতেন তিনি। আমি ভয় পেয়ে গেছি উনি মনে আমাকে এবার পিটানো শুরু করবেন। হ্যাঁ, কারণ আমাদের যখন আমরা জেলখানায় বন্দী ছিলাম, অর্থাৎ মাদ্রাসা নামক জেলখানা, যেটা আপনার প্রগতিশীল মুসলিমরা তৈরি করে, হ্যাঁ ওই যে সেই সমস্ত মুসলিমরা যাদেরকে দেখে আপনারা বলেন না যে 1900 এত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেয়েরা এত আধুনিক ছিল, এই যে গর্ব করেন, হ্যাঁ সেই মুসলিমরাই মাদ্রাসা বানিয়ে সেখানে আমাদেরকে বন্দী করে আমাদেরকে জঙ্গিবাদী এবং জিহাদ এবং ঘৃণা শিখিয়েছে। ওদেরকে নিয়ে গর্ব করার কিছু নেই। আগে খুব ভালো দিন ছিল, এখন খারাপ দিন, সেরকম ভাবার কোনো কারণ নেই। বাংলাদেশ আগে যতটা জঙ্গিবাদী ছিল আজকে থেকে 100 বছর আগে এখনো তাই আছে। 50 বছর আগে যতটা জঙ্গিবাদী মানসিকতা ছিল ততটাই আছে। 20 বছর আগে যতটা জঙ্গিবাদী ছিল মানুষের মধ্যে মানসিকতা এখনো তাই আছে, তার থেকে খুব একটা চেঞ্জ হয়নি, হলেও 1% বা 2%। তা আমার সেই ক্লাসমেট এবং আমাকে যখন হুজুর জিজ্ঞাসা করলেন কি কথা বলছিলি, যখন বলা হলো যে মাসুদ বলছে সবাইকে ভালোবাসতে হয়, সব মানুষকে, তখন আমাদের শিক্ষক আমার ভুলটা ধরিয়ে দিলেন। কি ভুল? একজন মানুষ হিসেবে ভুল সেটা না, একজন মুসলিম হিসেবে আমার এটা ভুল ছিল, কারণ মুসলিমকে তো মানুষকে ভালোবাসার অনুমতি দেওয়া হয়নি। যে কারণে আমাদের শিক্ষক আমাকে বললেন যে মাসুদ তোর কথার মধ্যে সমস্যা আছে, হ্যাঁ এইরকম কথা বললে ঈমান থাকবে না। আল্লাহ দুনিয়ার সকল মানুষের মধ্যে তো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধরাও আছে, নাস্তিকেরাও আছে। নাস্তিক শব্দটা হুজুর বলেননি, আমার মুখ থেকে এমনি বেরিয়ে গেল। উনি বলছেন যে ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ
কাফেররা সবাই আছে, তো এদেরকে ঘৃণা করতে হবে, এটাই আল্লাহর নির্দেশ। ভালোবাসতে হবে কেবল মুসলমানদেরকে, কেবলমাত্র মুসলিমদেরকেই ভালোবাসতে হবে। এই যে সমস্যাটা যে কেবলমাত্র মুসলিমদেরকে ভালোবাসতে হবে, কাফেরদেরকে ভালোবাসা যাবে না, এই জন্যই আমি ইসলামের বিরুদ্ধে। কারণ যেটা আপনাকে জোর করে পিটিয়ে নির্যাতন করে ধর্ষণ করে হত্যা করার প্রয়োজনে হত্যা করে আপনাকে ঘৃণা শেখাবে, আপনি ঘৃণার বিরুদ্ধে যাবেন, আপনাকে খুন করে ফেলবে। আপনি ঘৃণাকে মানতে চাইবেন না, আপনাকে পিটুনি দেওয়া হবে। আপনি ঘৃণার সাথে একমত হবেন না, বলবে ওকে জিনে ধরেছে। আপনি ঘৃণাকে নিতে চাইবেন না, যে না আমি ঘৃণা আমার মধ্যে বহন করবো না, তখন বলা হবে ওকে ওকে হত্যা করতে হবে। যত এক্স মুসলিম আছে তারা কেউ এই জন্য এক্স মুসলিম না যে মন চেয়েছে শখ হয়েছে তাই ইসলাম ত্যাগ করেছে, না, তারা প্রত্যেকে ঘৃণা এবং সহিংসতার বিরুদ্ধে, সেজন্য তারা এক্স মুসলিম। আমার আফসোস হয় যে মানুষগুলো সহিংসতার বিরুদ্ধে, যে মানুষগুলো ঘৃণার বিরুদ্ধে, যে মানুষগুলো সন্ত্রাসের বিরুদ্ধে, সেই মানুষগুলোকে রাষ্ট্র সমাজ কিভাবে তাচ্ছিল্য করছে। কেন? রাষ্ট্র যেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে রাষ্ট্রের উচিত না যে যারা সহিংসতার বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ঘৃণার বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রকে সাহায্য করছে, রাষ্ট্রের বাহিনীকে সাহায্য করছে, তাদেরকে কি বুকে তুলে নেওয়া উচিত না? কিন্তু হচ্ছে তো তার উল্টা। ভেরি রিসেন্ট আমি একটা উদাহরণ দেখাতে পারি, বাংলাদেশের কথা না হয় বাদ দিলাম, ভারতের আসামের একজন এক্স মুসলিম আইয়ুব আলী। আইয়ুব আলী কেবলমাত্র এক্স মুসলিম হয়েছে, অন্য কোনো কারণ নেই, কেবল এক্স মুসলিম হয়েছে। সে ঘৃণা এবং সন্ত্রাসের সাথে একমত না। যে ঘৃণা এবং সন্ত্রাস ইসলাম জোর করে চাপিয়ে দিচ্ছে, শেখাচ্ছে, একজন মানুষকে ধারণ করতে বলছে যে তুমি তোমার মনের মধ্যে কাফেরদের প্রতি ঘৃণা পুষে রাখো, সেই ঘৃণা এবং সন্ত্রাসের সাথে আইয়ুব আলী একমত না। আইয়ুব আলী মনে করে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে কোনো মানুষকে খুন করা যায় না, জয় শ্রীরাম বলে কাউকে হত্যা করতে হয় না। তার মানে এই মানুষগুলো তো দেশের জন্য সম্পদ। যে ভারত সরকার সন্ত্রাস দমন করতে গিয়ে হিমশিম খাচ্ছে, সেই ভারত সরকার আইয়ুব আলীকে গুরুত্ব দিচ্ছে না, মনে করছে যে না ওকে ওকে গুরুত্ব দিয়ে লাভ নেই। অথচ এই মানুষ, এরা পুলিশের চেয়েও অনেক বেশি ভূমিকা তাদের, যারা এক্স মুসলিম, যারা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে এক্স মুসলিম হয়েছে কিংবা এক্স হিন্দু হয়েছে, কেবল এক্স মুসলিম বলবো কেন, এক্স হিন্দু কিংবা এক্স খ্রিস্টান, অর্থাৎ যারা ধর্মের বিরুদ্ধে, তাদের কারণই হচ্ছে তারা সন্ত্রাস এবং কুসংস্কারের সাথে একমত না, তারা দেশটা, সমাজ এবং পৃথিবীটাকে এগিয়ে নিতে চায়। এর মধ্যে বিশেষ করে এক্স মুসলিমদের বিষয়টা উল্লেখ করা অতীব জরুরি, কারণ এক্স মুসলিমরা সবচেয়ে বেশি ভালনারেবল কন্ডিশনে আছে এবং তারা পৃথিবীর সবচেয়ে বেশি শান্তিকামী। কারণ পৃথিবীর সবচেয়ে ঘৃণা শেখানো ধর্মটাকে যখন পরিত্যাগ করেছে, নিজের লাইফ রিস্কে ফেলে দিয়েছে, তার মানে সে শান্তির জন্য নিজের জীবনটাকে গুরুত্ব দিচ্ছে না, সে শান্তির এত পক্ষে, সে সন্ত্রাসের এত বিরুদ্ধে। কোন পুলিশ, কোন আর্মি, কোন মিলিটারি, কেউ এতটা শান্তিকামী, এতটা সন্ত্রাসের বিরুদ্ধে হতে পারে না যতটা এক্স মুসলিমরা হয়। পুলিশ চাকরি করে, আর্মি চাকরি করে শান্তি রক্ষার জন্য, তার কারণ হচ্ছে তারা বেতন পায়। আমি বলছি না তাদের মধ্যে দেশপ্রেম নেই, আমি বলছি না তাদের মধ্যে ভালোবাসা নেই, কিন্তু তাদের চেয়েও শতগুণ না হোক অন্তত 99% বেশি দেশপ্রেম, বেশি ভালোবাসা এবং পৃথিবীর প্রতি ভালোবাসা বেশি আছে এক্স মুসলিমদের। কারণ তারা কোনো বেতনের লোভে পড়ে এইটা করে না। তাছাড়া পুলিশের একটা নিরাপত্তা আছে, আর্মির নিরাপত্তা আছে, যে সে যে দেশে বসবাস করে সেই দেশের সরকার তার সিকিউরিটি দিচ্ছে, বা সেই দেশে সে সিকিউরড। অর্থাৎ ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ার মধ্যে নিরাপদ, যুদ্ধ করতে গেলে সেখানে তার লাইফ রিস্ক আছে, কিন্তু ইন্ডিয়ার মধ্যে নিরাপদ। বাংলাদেশের আর্মি বাংলাদেশের মধ্যে নিরাপদ, ভেনেজুয়েলার আর্মি ভেনেজুয়েলার মধ্যে নিরাপদ, নিউজিল্যান্ডের আর্মি নিউজিল্যান্ডের মধ্যে নিরাপদ। এক্স মুসলিমরা নিজের সমাজে নিরাপদ না, নিজের পরিবারে নিরাপদ না, কেবলমাত্র শান্তির পক্ষে থাকার কারণে তারা এক্স মুসলিম হয়েছে। তো যেটা বলার সেটা হচ্ছে এই ইসলাম এগুলো শেখায়, ইসলাম শেখায় আল হুব্বুলিল্লাহ ওয়াল বুগদুলিল্লাহ। মাদ্রাসায় আমরা যেটা শিখেছি, এবং এটা ইসলামের শিক্ষা, কি শিখেছি সেখানে বলা হচ্ছে যে যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা নবীকে ভালোবাসো। অর্থাৎ ভালোবাসা শেখানো হচ্ছে এরকম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, অর্থাৎ মুহাম্মাদের অনুসরণ করতে বলা হয়েছে। আর আল্লাহকে কিন্তু ভালোবাসতে বলা হয়নি, আল্লাহকে ভয় পেতে বলা হয়েছে। কোরআনের সমস্ত আয়াতগুলোতে যেখানে আল্লাহর কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু আল্লাহকে ভয় পাওয়ার কথাটাই বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমান সম্প্রদায় বা বুদ্ধিমান লোকেরা, তোমরা আমাকে ভয় পাও, আমাকে ভয় করো। কোরআনের সূরা আল বাকারা আয়াত নম্বর 197। তাছাড়া কোরআনের মধ্যে সূরা আশ-শুআরা নামে একটা সূরা আছে, সূরা নাম্বার 26, সেই সূরার মধ্যে বারবার একটা কথা বলা হচ্ছে, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। যতগুলো নবী রাসূলের কথা, এখানে অনেক নবীদের ঘটনা আছে, তারা সবাই বলেছে যে ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। আল্লাহকে ভয় পাওয়ার কথা বলা হচ্ছে। তাছাড়া আমরা দেখতে পাই কোরআনের সূরা আশ-শুআরার মধ্যে একজন নবীর ঘটনা সেখানে বর্ণিত হয়েছে, তার নাম হচ্ছে ইব্রাহিম নবী। তিনি কি বলছেন? তিনি বলছেন ফা ইন্নাহুম আদুউল্লি ইল্লা রাব্বাল আলামিন,
ওরা হচ্ছে আমার দুশমন, রাব্বুল আলামিন বাদে এই যত মূর্তি টুর্তি আছে এরা সবাই হচ্ছে আমার দুশমন। তার মানে আপনাকে একটা শেখানো হচ্ছে এই হচ্ছে আপনার শত্রু, এই হচ্ছে আপনার বন্ধু। যে মুসলমান সে আপনার শত্রু, যে সে আপনার বন্ধু, যে কাফের সে আপনার শত্রু। কোরআনের মধ্যে যেমন সূরা আল হুজুরাতের 29 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, যারা মুহাম্মদের সাহাবী, মুহাম্মদের যারা অনুসারী, তারা হচ্ছে কাফেরদের উপরে খুব কঠোর আর মুসলিমদের প্রতি খুব বিনয় অবনত, খুবই নরম। অর্থাৎ আপনি এক জায়গায় খুব কঠোর, এক জায়গায় খুব নরম, এক জায়গায় খুব রুড, এক জায়গায় আপনি খুব লয়াল, বা এক জায়গায় আপনি খুব কাইন্ড। কেন? কারণ আপনাকে বলা হচ্ছে তুমি কাফের দেখলে ক্ষিপ্ত হও আর মুসলিম দেখলে তুমি প্রেমময় হয়ে যাও। যে কারণে একজন মুসলিমকে যখন কোনো কাফের, মানে যারা ইসলামের দৃষ্টিতে যারা কাফের, সে যতই উপকার করুক, যতই তার পাশে থাকুক, সে সেখানে হত্যাযজ্ঞ পরিচালনা করবে বা সেখানে ম্যাসাকার ঘটাতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন কয়েক বছর আগে, অনেকের হয়তো মনে আছে, আমেরিকার ওরল্যান্ডোতে একটা সমকামী ক্লাবে হামলা চালিয়েছিল একজন আফগান নাগরিক, আফগানিস্তানের মুসলিম। তার নাম হচ্ছে ওমর মতিন। ওমর মতিন শরণার্থী হয়ে আমেরিকায় আশ্রয় পেয়েছে, সেখানে শেল্টার পেয়েছে, সেখানে আপনার অর্থনৈতিক এবং নিরাপত্তা সহ সকল কিছু ওমর মতিন এবং তার পরিবার পেয়েছে। যেখানে আশ্রয় নিল, সে কিভাবে সেই দেশে একদম ভয়ঙ্কর একটা হত্যাযজ্ঞ পরিচালনা করলো, 50 জনের উপরে মানুষকে সে গুলি করে মেরে ফেললো। কেন? কারণ সেই দেশের ওই নাগরিকেরা তার শত্রু। কারণ কেন শত্রু? যেটা আমরা একটু আগে ইবনে বাজের বক্তব্যে, সৌদি আরবের গ্র্যান্ড মুফতির বক্তব্য থেকে জানতে পারলাম, এবং সেই বক্তব্য এখনো পর্যন্ত সৌদি আরবের binbaz.com নামে যে ওয়েবসাইট আছে, অর্থাৎ সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ফতোয়ার যে ওয়েবসাইট, সেখানে সেটা এখনো লিপিবদ্ধ আছে, এখনো ওয়েবসাইটে ঢুকলে পাওয়া যায়। কি বললেন তিনি? যে একজন কাফেরকে পরিপূর্ণভাবে ঘৃণা করতে হবে, একজন মুসলিমকে পরিপূর্ণভাবে ভালোবাসতে হবে। সুতরাং আফগানিস্তানের নাগরিক ওমর মতিন ওরল্যান্ডোর যে সমকামী ক্লাবে গিয়ে কাফেরদেরকে হত্যা করলেন, কারণ সেই কাফেররা যদি তার কোনো উপকারও করে, তবু পরিপূর্ণভাবে ঘৃণা করা তাদের ইসলামের নীতি, ইসলামের নির্দেশ। ঠিক একইভাবে ধরুন, আমরা জানি ফ্রান্সে একটা বিখ্যাত ঘটনা ঘটেছিল এই বছর খানেক আগে, 1 বছর বা 2 বছর আগে, একজন স্কুল শিক্ষককে তার ছাত্র গলা কেটে হত্যা করেছে। একটা ছাত্র তো মানে সন্তানের তুল্য, সে ছাত্র গলা কেটে হত্যা করেছে। সেই ছাত্রটা কে? এমন একটা ছাত্র যে রাশিয়ার, সম্ভবত চেচনিয়া বা রাশিয়ার কোন একটা অঞ্চলের নাগরিক ছিল। ওই পরিবারটাকে ফ্রান্স আশ্রয় দিয়েছিল। ওই পরিবারটাকে, রাশিয়ায় তাদের বিপন্ন জীবন ছিল এবং তাদেরকে ফ্রান্স আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়ে থাকার পরে সেই ছেলেটা ফ্রান্সে গিয়ে ফ্রান্সের টাকা পয়সা, খাওয়া দাওয়া, সুযোগ সুবিধা, হেলথ ইন্স্যুরেন্স, এটা ওটা, শিক্ষা টিক্ষা সবকিছু পাওয়ার পরে, সেই ছেলেটা এবং তার পরিবার পাওয়ার পরে, সে কাকে হত্যা করলো? যে তার ক্লাসের শিক্ষক। সেই শিক্ষককে নিজের হাতে প্রকাশ্য দিবালোকে রাস্তায় গলা কেটে মেরে ফেললো। কেন? এই প্রশ্নের জবাব পেয়ে যাবেন মুহাম্মদের ওই হাদিসে। এই প্রশ্নের জবাব পেয়ে যাবেন আব্দুল্লাহ বিন বাজের যে ফতোয়াটা আমি আপনাদের শোনালাম এবং দেখালাম। সেটা একজন মাদ্রাসায়, কোন একটা ছেলে যখন মাদ্রাসায় পড়ে, আমি তো দেখেছি মাদ্রাসায় যারা পড়ে সবাই খুব বর্বর, খুব নিষ্ঠুর, খুব হিংস্র, বর্বর। এটা তো এক ধরনের ভাই চাইনিজ প্রচারণা। এগুলো থেকে বেরিয়ে যান। এদের মধ্যে মানবিক বোধ আছে, কিন্তু সেটাকে ধ্বংস করে দেয়া হয় এই কোরআন হাদিস ঢোকানোর মাধ্যমে। ক্রমশ তাদেরকে শেখানো হয় আল্লাহর জন্য আল্লাহ 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 আল্লাহ, বারবার আল্লাহ জিকির করানো হয়, রাত 3টার সময় ওঠানো হয়। অনেক মানুষ বিরক্তি বোধ করেন, যেগুলো খুব ঝামেলা করে। আমার সাথে আমার এক বন্ধুর আলাপচারিতার মধ্যে তিনি বললেন যে সে রাত 3টা, 3:30টার সময় মসজিদ থেকে ডাকাডাকি শুরু করে, আজান দেওয়ার পরে আবার ডাকাডাকি করে, আসেন সবাই মসজিদে আসেন, নামাজে আসেন, এরকম ডাকে। ঘুমের 12টা বাজায়। তাই বললাম যে একদল জেলখানার বন্দীরা, নিরপরাধ বন্দী, তাদের কোনো দোষ নেই, বেচারা কোনো দোষ করেনি, মাদ্রাসার হুজুররা কোনো দোষ করেনি, অপরাধ করেনি যে তাদেরকে হত্যা করা হবে। নিরপরাধ বন্দীরা রাত 3টার সময়, 3:30টার সময় উঠে কষ্ট করবে, আপনি নাক ডেকে ঘুমাবেন, তা কেন হবে? আপনি তাদেরকে রক্ষা করেন, তাদেরকে বাঁচান। আপনার দায়িত্ব যে হুজুর আপনারা মানসিকভাবে আপনাদেরকে প্রতিবন্ধী বানিয়ে ফেলা হয়েছে, আপনারা ইসলাম নামক এই জেলখানা থেকে বেরিয়ে আপনারা মানুষ হন। যদিও এই কথাটা খুব সরল ভাবে বললাম, এটা এভাবে সরলীকরণ করা যায় না। আপনি যদি কোনো হুজুরকে গিয়ে এই কথাটা বলেন, তাহলে এই হুজুর হয়তো তার প্রভুদের নির্দেশ অনুযায়ী তাৎক্ষণিক আপনাকে মেরেও ফেলতে পারে। আমার মনে আছে মাদ্রাসায় যখন আমরা পড়েছিলাম, তখন আমাদেরকে কিভাবে ঘৃণা শেখানো হয়েছে। ভারতের নাদওয়াতুল উলামা একটা মাদ্রাসা আছে, ভারতের উত্তরপ্রদেশের লখনৌয়ে। এই নাদওয়াতুল উলামা মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন সৈয়দ আবুল হাসান আলী নদভী। উনি ভীষণ উঁচু মাপের একজন আরবি সাহিত্যিক এবং আরব বিশ্বে, মিশরে, সৌদি আরব, মিশর সহ বিভিন্ন আরব বিশ্ব তার লেখার একটা কদর আছে। তো সৈয়দ আবুল হাসান আলী নদভীর লেখা আরবি সাহিত্যের বই আমাদেরকে মাদ্রাসায় পড়ানো হতো আরবি সাহিত্য পাঠ হিসেবে। কিন্তু সেই লেখার মধ্যে কি পরিমাণ বিষাক্ততা ছিল কল্পনা করতে পারবেন না। কুতুব মিনার সম্পর্কে, আল কিরাআতুর রাশিদাহ 3 খণ্ডের একটা বই, এবং মুখতারাতুম মিন
আদাবিল আরবি আরবি মুখতারাত মিনাল আদাবিল আরবি, এই কিতাবটা, এটা 2 খণ্ড, এগুলো আমাদের পড়ানো হয়েছে। আল কিরাআতুর রাশিদা নামে যে কিতাবটা 3 খণ্ডের, অর্থাৎ আপনার হেদায়েতের পাঠ বা মানে সুপাঠ বলা যায়, সঠিক পথের পাঠ, এই কিতাবটা, এখানে একটা শিরোনাম ছিল, একটা গল্প ছিল ইব্রাহিম নবীর ঘটনা। সেই গল্পটার শিরোনাম ছিল মান কাসারাল আসনাম, মান কাসারাল আসনাম, কে মূর্তি ভেঙেছে। সেই লেখাটা যখন পড়েছি অত্যন্ত সুন্দর। প্রথমত নতুন ভাষা, আরবি ভাষা পড়তে ভালো লাগে, নতুন শব্দ শিখছি, নতুন নতুন শব্দ শিখছি, ভালো লাগছে, হুজুররা আমাদেরকে অর্থ বলে দিচ্ছে। এর পাশাপাশি ঘটনা, ইব্রাহিম নবীর ঘটনা, এগুলো পড়লে ভালো লাগে, ইমান বাড়ে। যখন পড়েছি তখন দেখলাম ইব্রাহিম নবী কি সুন্দর করে মূর্তি ভেঙেছে, মূর্তি ভাঙার বিরুদ্ধে কি জোরালো সব বক্তব্য। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলা হলো, তাহলে আগুনকে কিভাবে আল্লাহ নিভিয়ে দিলেন, তার বা আগুনকে ঠান্ডা করে দিলেন, তারপরে হচ্ছে ইব্রাহিম নবীর প্রতি কিভাবে ইমান আনলো লোকেরা, এই সমস্ত গল্প আমি পড়লাম। কে লিখেছে? ভারতের একজন ব্যক্তি লিখেছে। সেই মাদ্রাসা এখনো আছে, সেই হুজুর মারা গেছে কিন্তু সেই হুজুরের শিষ্যরা এখনো সেই মাদ্রাসা চালাচ্ছে। মুখতারাত মিনাল আদাবিল আরবি যে কিতাবটা আছে, অর্থাৎ আরবি সাহিত্যের নির্বাচিত পাঠ, আরবি সাহিত্যের নির্বাচিত পাঠ, এই কিতাবটা, এই বইটা, এটারও লেখক হচ্ছেন সৈয়দ আবুল হাসান আলী নদভী। তার মধ্যে একটা গল্প ছিল, এটা আমাদের মাদ্রাসায় তো কিতাবের সবকিছু পড়ানো হয় না, কিছু পড়ানো হয়, কিছু স্কিপ করে যায়। একটা গল্প হুজুররা স্কিপ করে চলে গেছেন, কিন্তু আমি নিজে পড়েছিলাম, আমার ভালো লেগেছিল। তাই গল্প না, একটা রচনা, একটা প্রবন্ধ বলা যায়, কারণ ওটা আরবি সাহিত্যের বিভিন্ন প্রবন্ধ সংকলন। তো সেই রচনাটা ছিল মিশরের আল আজহার ইউনিভার্সিটির ডিন ছিলেন আহমদ আমিন, তার লেখা, আহমদ আমিনের লেখা। লেখাটার শিরোনাম ছিল আদ-দীনুস সানাঈয়্যু, যান্ত্রিক ধর্ম, যান্ত্রিক ধর্ম বা কৃত্রিম ধর্ম, এটা হচ্ছে ওটার শিরোনাম। সেখানে তিনি ইমান নিয়ে আলোচনা করেছেন। পরে আমার মানে পশম দাঁড়িয়ে গেছিল, মানে তাকশাইরু ইয়াকশাআরাল, পশম দাঁড়িয়ে গেছে। কোরআনেও তাকশাইরু শব্দটা আছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আমি রীতিমতো খুব মানে বিমোহিত হয়েছি লেখাটা পড়ে, তখনকার কথা বলছি। এটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যেও ছিল না, হুজুরও পড়ায় না, আমি নিজে লেখাটা আমি পুরো প্রায় মুখস্থই করে ফেলেছিলাম, এত সুন্দর লেখা আহমদ আমিরের, মানে তখন ভালো লেগেছে। তিনি সেখানে বলেছিলেন শানুল ঈমান শানুল ইশক, ঈমান হচ্ছে ইশকের বিষয়, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। ঈমান যখন কারোর মধ্যে থাকবে, ইউহাব্বিলুল বুরুদাতা হারারাতান, তখন ঠান্ডাকে সেটা গরম করে দেবে, ওয়াল খুমুলা নাবাহাতান, আলস্যকে সেটা আপনার সতর্কতায় পরিণত করবে, অর্থাৎ আলস্য ঝেড়ে ফেলে ঈমান তাকে সতর্ক করবে। হ্যাঁ, ওয়ার রাদিলাতা ফাদিলাতান, ঈমান নিকৃষ্টকে উৎকৃষ্টে পরিণত করে। ওয়াল আসারাতা ঈসারান, ঈমান আত্মকেন্দ্রিকতাকে নিয়ে বাদ দিয়ে পরোপকারের দিকে ধাবিত করে, অন্যকে প্রাধান্য দেওয়ার দিকে ধাবিত করে, এরকম কথা। তারপরে ওখানে তিনি আরেকটা জায়গায় বলেছেন আল ঈমানুল হক, আমি কিন্তু মুখস্থ বিদ্যা থেকে বলছি, আমি যদি ক্যামেরা চালু করে দেখবেন আমার সামনে কোনো বই নেই, তখন পড়েছিলাম আল ঈমানুল হাক্কু কাল আসাস সিহরিয়াহ, সত্যিকারের ঈমান হচ্ছে জাদুর লাঠির মতো। লা তামাসসু শাইআন ইল্লা আল হাবাতহু ওয়ালা জামিদান ইল্লা আযাবাতহু ওয়ালা মাওয়াতান ইল্লা আহইয়াতহু, যে ঈমান যখন কারোর মধ্যে থাকবে তখন সেটা তাকে জ্বালিয়ে দেবে এবং প্রাণহীন জিনিসের মধ্যে প্রাণের সঞ্চার করবে, মৃতকে জীবিত করবে, মানে এই ধরনের কথাবার্তা। ঈমান নিয়ে খুব উচ্চ মার্গের আলোচনা, কিন্তু এখন আমি বুঝি এগুলো সবই সারবত্তাহীন, এগুলো আমাদেরকে জঙ্গি বানানোর একটা প্রচেষ্টা, আমাদেরকে ব্যবহার করার একটা প্রচেষ্টা, আমাদেরকে মানুষ থেকে হুজুর বানানোর একটা প্রচেষ্টা, এবং আমাদেরকে মডারেট মুসলিমদের হাতে তুলে দিয়ে তাদের হাতের পুতুল হওয়ার একটা প্রচেষ্টা। এই মাদ্রাসা পুরো শিক্ষা সিস্টেমটা হচ্ছে আমাদেরকে মডারেট মুসলিমদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা, ভিক্ষুক বানানোর একটা প্রক্রিয়া। এই ইসলাম এবং ইসলামের যে মাদ্রাসা এবং এর যে কুশিক্ষা, এটা হচ্ছে একদল মানুষকে ঘৃণা বহনকারী হিসেবে তৈরি করে সেই ঘৃণাগুলোকে যতটুকু দরকার ততটুকু নিয়ে খরচ করার একটা জায়গা। একটা মাদ্রাসার ছাত্রকে তৈরি করা হয় ঘৃণার ব্যাংক হিসেবে, সুইস ব্যাংকের মতো ঘৃণার একটা ব্যাংক। এখানে পৃথিবীর যারা বদমাশ, পৃথিবীর যারা সাম্রাজ্যবাদী সম্প্রসারণবাদী, তাদের ঘৃণা জমা রাখার জায়গা। হুজুরদের মধ্যে তারা ঘৃণাটাকে জমা করবে, এই ঘৃণাটাকে তারা সেখান থেকে নিয়ে খরচ করবে এবং ব্যবহার করবে। আর এই ঘৃণাটাকে খরচ করা এবং ব্যবহার করার জন্য রয়েছে মুহাম্মাদের আয়াত এবং ইসলামের মুহাম্মাদের হাদিস এবং মুহাম্মাদের আল্লাহর আয়াত, যেখানে পুরো ব্যাপারটাই, অর্থাৎ আপনাকে পুরো চেঞ্জ করে দেবে যখন আপনি মুসলিম হয়ে যাবেন। যে এবং মাদ্রাসায় সেটাই করা হয়, যখন মাদ্রাসায় কিন্তু একজন ব্যক্তিকে, একটা ছেলেকে ঢুকিয়ে তাকে মুসলিম বানানো হয় না, তাকে ইসলাম বানানো হয়। সে এক পিস ইসলাম, তার মধ্য থেকে ভালো সকল কিছু বের করে দেওয়া হয়, তার মধ্য থেকে ভালোবাসা এই জিনিসটাকে মুছে দিয়ে আল্লাহর জন্য ভালোবাসা ঢোকানো হয়, তার মধ্য থেকে ঘৃণা এটাকে মুছে দিয়ে আল্লাহর জন্য ঘৃণা ঢোকানো হয়, তার মধ্য থেকে অহংকার এটাকে মুছে দিয়ে আল্লাহর জন্য অহংকার ঢোকানো হয়। আমরা জানি অহংকার কাকে বলে। আমি যদি খুব সিম্পল অর্থে বলি, আমি একেবারে ডিকশনারির ভাষায় বলছি না, নিজের মতো করে বলছি। অহংকার মানে হচ্ছে নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করা এবং সেই শ্রেষ্ঠ মনে করার প্রেক্ষিতে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এখন যদি একজন মুসলিমকে জিজ্ঞেস করেন যে অহংকার করা কি, তাহলে সে কোরআনের আয়াত থেকে আপনাকে দেখাতে পারবে ইন্নাল্লাহা ওয়াল্লাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যে আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। বাস কোরআনের আয়াতই আছে আল্লাহ অহংকারীকে
আপনাকে পছন্দ করেন না, সুতরাং এটা দিয়ে সে আপনাকে কিন্তু দলিল দিয়ে দেবে যে ইসলাম কত মহান ধর্ম, দেখেছো আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কথা ঠিক, কিন্তু এই অহংকারটাই কিন্তু একজন মুসলিমকে ইসলাম জোর করে করাচ্ছে বা ইসলাম চাপিয়ে দিচ্ছে। এই অহংকারটা তোমার করতে হবে। কিরকম? আপনি বলছেন তুমি আমার চেয়ে শ্রেষ্ঠ, মানে আমি তোমার চেয়ে শ্রেষ্ঠ, যে অহংকারের কারণে ইবলিসকে জাহান্নাম থেকে না জান্নাত থেকে বিতাড়িত করা হলো। কি বলেছিল ইবলিস? বলেছিল যে আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, যে আমি ওর চেয়ে উত্তম। তুমি আমাকে সৃষ্টি করেছো, আল্লাহকে লক্ষ্য করে বলছে, তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছো অর্থাৎ আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। তখন আল্লাহ বলল কি ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম। অন্য আয়াতে আছে আন তাতাকাব্বারা ফিহা, যে এখানে তোমার জন্য কোনো সুযোগ নেই, তুমি এখানে অহংকার করবে, সে সুযোগ তোমাকে আমি আর দেব না। অর্থাৎ অহংকার, ইবলিসের অহংকার করার কারণে আল্লাহ ক্ষিপ্ত হয়ে গেল। কিন্তু যখন আপনি বলছেন যে আমি মুসলিম, আমি শ্রেষ্ঠ, আর ও কাফের, ও নিকৃষ্ট, সেটা কি অহংকার হচ্ছে না? যে মুসলিমটা অহংকার করছে সেই মুসলিমটাও বলছে যে আঞ্চলিকতার ভিত্তিতে কেউ শ্রেষ্ঠ হতে পারে না। লা ফারকা বাইনাল আজাবি ওয়াল আরব আজমের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা বলবে যে আঞ্চলিকতার উপরে ভিত্তি করে কেউ শ্রেষ্ঠ হতে পারে না, কেউ সিলেটের মানুষ তাই সে শ্রেষ্ঠ, আর কেউ রংপুরের মানুষ তাই সে নিকৃষ্ট, এটা হতে পারে না। এটা যে কোনো হুজুর বলবে না, না এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। কিন্তু এই হুজুরকে যখন বলবেন হুজুর আমি মুসলমান, এই কারণে আমি শ্রেষ্ঠ, বলবে হ্যাঁ কুনতুম খায়রা উম্মাতিন, আল্লাহ বলে দিয়েছে তোমরা শ্রেষ্ঠ জাতি, হয়ে গেল। তাবলিগওয়ালারা এই আয়াতটা দিয়ে সবচেয়ে বেশি ওয়াজ করে কুনতুম খায়রা উম্মাতিন, যে আমরা মুসলমানরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এবং যারা কাফের তারা কি কেবল নিজেকে শ্রেষ্ঠ ভাবার মধ্যে অহংকার থাকে না। আপনি একজন খুব বিদগ্ধ পণ্ডিত, আপনি বলতেই পারেন আমি বিদগ্ধ পণ্ডিত। আপনি হার্ভার্ডের অধ্যাপক, আপনি বলতেই পারেন আমি হার্ভার্ডের অধ্যাপক, এটা অহংকারের কিছু না। কিন্তু যখন আপনি তুচ্ছ করবেন সেটাই সমস্যা। ইসলাম সেটাই করে, ইসলাম আপনাকে অহংকার শেখায়। এই যে অহংকারের বিরুদ্ধে ইসলাম কথা বলে, সেই ইসলাম তো আপনাকে অহংকার শেখাচ্ছে। কি অহংকার? ইসলামিক অহংকার। ইসলাম আপনাকে ঘৃণা শেখাচ্ছে, ইসলামিক ঘৃণা। ইসলাম আপনাকে অহংকার শেখাচ্ছে, ইসলামিক অহংকার। যে অহংকারের কারণে আপনি বলছেন যে উলাইকা হুম শাররুল বারিয়াহ, যারা ইহুদি খ্রিস্টান, যারা কাফের, তারা হচ্ছে সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে অধম। যেখানে আপনি অহংকারের কারণে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও অধম, তার চেয়েও নিকৃষ্ট, ওরা হচ্ছে গাফেল। অর্থাৎ গাফেলের বাংলা কি হবে? গাফেলের বাংলা হচ্ছে খুঁজে পাচ্ছি না, গফিলুনের বাংলা এই মুহূর্তে মনে পড়ছে না। যাই হোক, তো উদাসীন, হ্যাঁ মনে পড়েছে, গাফেলের বাংলা হচ্ছে উদাসীন। অর্থাৎ আল্লাহ সম্পর্কে তারা উদাসীন, তাই তারা নিকৃষ্ট। আর মুসলমানদের সম্পর্কে বলা হচ্ছে কি তোমরা শ্রেষ্ঠ, তোমরা সেরা, তোমরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছে। একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিলেন যে ইখতারাকুমুল্লাহু লিসুহবাতি নাবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ তোমাদেরকে তার নবীর সহবা সাহাবী হিসেবে কবুল করেছেন এবং তার দ্বীনকে বিজয়ী করার জন্য কবুল করেছেন। এই যে আপনি পার্থক্য করছেন এবং অহংকার করছেন কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। অহংকার মানুষের সহজাত, যে বড় সে অহংকার করে, যে রাষ্ট্র বড় সেই রাষ্ট্রের প্রেসিডেন্টের অহংকার থাকে, যে কারণে সে ছোট রাষ্ট্রের উপরে আগ্রাসন চালায়। যে ব্যক্তি একটু লম্বা সে একটু অহংকার করে যেন সে খাটো মানুষের উপরে একটু ভাব ধরে। যার টাকা বেশি সে একটু অহংকার করে, সে তখন দেখায় আমি এত টাকার মালিক, তুই আমাকে চিনিস, তাই না? যে সরকারি বড় অফিসার সে তার জুনিয়রদের উপরে কিংবা সাধারণ জনগণের উপরে বলে আমাকে চিনিস আমি কে, তার অহংকার হয়ে যায়। এরকম ভাবে যে যেখানে বড় সেই জায়গায় অহংকার করে। এই অহংকারটাকে আমরা দূর করতে চাই। এখন কেউ যদি বলে সবাই তো অহংকার করে, তা আমরা মুসলমানরা অহংকার করলে দোষ কি? না, সবাই দোষ করে বলে আপনার দোষটা কোনোভাবেই মুক্তি পেয়ে যাবে না। অ্যাডলফ হিটলার গণহত্যা চালিয়েছে, তাই মোহাম্মদের গণহত্যা এই কারণে কোনোভাবেই কিন্তু এটাকে লিগালাইজ করা যাবে না বা সেটার পক্ষ নেওয়া যাবে না। ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে, সেজন্য মোহাম্মদ বনু কুরাইজা গোত্রের উপরে যে আগ্রাসন চালিয়েছে সেটার কিন্তু বৈধতা চলে আসবে না, মাথায় রাখতে হবে। তাই বলছি যে অহংকারটা আনুষ্ঠানিকতা দিয়ে দিচ্ছে ইসলাম ভিন্নভাবে, যে তুমি মুসলমানের সাথে অহংকার করো না কিন্তু কাফেরদের সাথে অহংকার দেখাও। সেই অহংকারটা কি? সেই অহংকারটা সওয়াবের। কারণ মুহাম্মদই বলেছে যে লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসসালাম ফাইদা লাকিতুমুহুম ফি তারিকিন ফাদরুহুম ইলা আদিয়াকিহি, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে আগে সালাম দিও না, যদি রাস্তায় তাদের সাথে দেখা হয় তাদেরকে ধাক্কা দিয়ে রাস্তার সংকীর্ণ অংশে চাপিয়ে দাও, মানে ধাক্কা দিয়ে সরিয়ে দাও। কেন? কারণ হচ্ছে যে আমি শ্রেষ্ঠ তাই আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটবো, আমি শ্রেষ্ঠ তাই রাস্তার মধ্যে বীরের মতো হাঁটবো, তুমি নিকৃষ্ট তাই তুমি রাস্তার সাইড দিয়ে চলো, তুমি নিকৃষ্ট। এটা কি অহংকার না? যখন বলা হচ্ছে যে সূরা তাওবার 29 নম্বর আয়াতে যে ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা করজোরে জিজিয়া অর্পণ করে, এটা কি অহংকার হচ্ছে না? এবং সেটা কি আইয়াদিউহুম সাগিরুন, তারা নতজানু হয়ে বা করজোরে তোমাদেরকে জিজিয়া দেবে, অর্থাৎ তাদেরকে এক ধরনের লাঞ্ছনার মাধ্যমে তাদের কাছ থেকে জিজিয়া নাও। কেন? কারণ তারা কাফের। সুতরাং যেহেতু তারা কাফের সুতরাং তারা নিকৃষ্ট, তুমি মুসলমান তুমি শ্রেষ্ঠ। এটা কি অহংকার না? তাহলে যে ধর্ম আপনাকে অহংকার শেখাচ্ছে, যে ধর্ম আপনাকে ঘৃণা শেখাচ্ছে, যে ধর্ম আপনাকে কাম শেখাচ্ছে এবং বিকৃত কাম শেখাচ্ছে, যে ধর্ম আপনাকে অমানুষ বানাচ্ছে, সেই ধর্মটাকে আপনি কেন মেনে নিচ্ছেন? আমাকে বলবেন কি কেন সেই ধর্মকে মেনে নেবেন? আমি এই কথা বলছি না যে কেবলমাত্র ইসলাম নামক সন্ত্রাসকে আপনি পরিত্যাগ করবেন। আপনি অন্য সকল ধর্মই পরিত্যাগ করা উচিত। অন্য সব
ধর্মগুলো ধোয়া তুলসী পাতা এরকম ভাবার কোনো কারণ নেই। ভারতের হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যগুলোতে গেলে বা হিন্দুত্ববাদী রাজ্যগুলোতে গেলে বা গোবলয়ে গেলে দেখবেন যে হিন্দুরা কি পরিমাণ ঘৃণাকে ক্যারি করে রাখছে। এটা ইসলামের আগ্রাসনের কারণে না, এটা তাদের মধ্যে এই ঘৃণাটা তাদের মধ্যে আগে থেকেই ছিল। সেই মনুসংহিতা থেকে শুরু, মনুসংহিতার আগে থেকে ছিল, কিন্তু মনুসংহিতা থেকে এটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। মনুসংহিতা লেখার পর থেকে হিন্দুরা সব ইসলামী শরিয়া আইনের মতো ভয়ঙ্কর কট্টরপন্থী হয়ে উঠেছে। যাই হোক, সেদিকে আমি না হয় নাই গেলাম। মনুসংহিতা পড়লেই বুঝবেন যে কতটা নিকৃষ্ট একটা ধর্মের বাণী হতে পারে। কিন্তু আমি যেহেতু এখন কোরআন নিয়ে কথা বলছি, ইসলাম নিয়ে কথা বলছি, মাদ্রাসায় যা দেখেছি তা নিয়ে কথা বলছি, সুতরাং আমি এখানেই সীমাবদ্ধ থাকতে চাই। যে ধর্ম আপনাকে অন্যের উপর আক্রমণ করা শেখাচ্ছে, নরমালি আপনি অন্যের উপর আক্রমণ করছেন না, যেখানে ইসলাম আপনাকে বলছে যে তুমি যদি ওয়ামান ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবাম মুহিনা। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, তাহলে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে চিরস্থায়ী থাকবে, ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু, এবং আল্লাহর লানত তার উপরে, অর্থাৎ আল্লাহর অভিশাপ তার উপরে, আল্লাহ তার জন্য অত্যন্ত আযাবান আযীমা, কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। এখানে তো আল্লাহ, ইসলামের আল্লাহ তো বলতে পারতো ওয়ামান ইয়াকতুল মুমিনান না বলে বলতে পারতো ওয়ামান ইয়াকতুল ইনসানান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো ইনসান, কোনো মানুষকে, কিংবা বলতে পারতো ওয়ামান ইয়াকতুল বাশারাম মুতাআম্মিদান, কোনো মানুষকে হত্যা করলো ইচ্ছাকৃতভাবে, অথবা বলতে পারতো ওয়ামান ইয়াকতুল নাফসাম মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো নফস বা কোনো প্রাণকে হত্যা করলো ইচ্ছাকৃতভাবে, তাহলে তার শাস্তি এটা। সেটা না বলে বলছে মুমিনকে হত্যা করলো। আর যারা মুমিন না তাদের সম্পর্কে কি বলা হচ্ছে? তাদের সম্পর্কে বলা হচ্ছে ওয়াতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম, তাদেরকে হত্যা করো, তোমাদের হাত দিয়ে আল্লাহ তাদেরকে শাস্তি দেবে। কি ভয়ঙ্কর কথা! তাহলে আপনি বলছেন যে আপনার ইসলাম, যারা বলছে তাদের ইসলাম তাদেরকে অহংকার শেখায় না, তাদেরকে ঘৃণা শেখায় না, তাদেরকে সহিংসতা শেখায় না। আমি তো দেখছি উল্টা, ইসলাম অহংকার শেখাচ্ছে, ঘৃণা শেখাচ্ছে, সহিংসতা শেখাচ্ছে, এবং জাতিগত অহংকার, জাতিগত ঘৃণা, জাতিগত হিংসা এটা শেখাচ্ছে। এটা খুব ভয়ঙ্কর না? আপনি পুরো মুসলিম বাদে বাকি সকল মানব জাতির সকল সদস্যকে আপনি ঘৃণা করতে বাধ্য যদি আপনি ইসলামে বিশ্বাস করেন। সুতরাং কেন আমি ধর্ম মানবো? বোঝান আমাকে। অনেকে বলে যে দেখুন, ধর্ম না মানা না মানা ব্যক্তিগত ব্যাপার। মানা না মানা ব্যক্তিগত ব্যাপার, কারণ আপনি পায়খানা খাবেন নাকি আপনি গোলাপ ফুল খাবেন সেটা আপনার ব্যাপার। আপনি চায়ের মধ্যে গোবর দেবেন নাকি চায়ের মধ্যে আপনি গোলাপ ফুলের পাতা দেবেন সেটাও আপনার ব্যাপার। আপনি বিরিয়ানি রান্না করবেন, সেটা কি মানে ভালো, কি বলে, আমি প্রাণী হত্যার বিরুদ্ধে, সুতরাং আমি বলি আপনি বিরিয়ানি রান্না করবেন, সেটাকে আপনি ভালো ভালো সবজি দিয়ে, ঘি দিয়ে রান্না করবেন, নাকি আপনি বিরিয়ানি রান্না করবেন ময়লা দিয়ে এবং পচা তেল দিয়ে, সেটা আপনার ব্যাপার। কিন্তু আমার আপনাকে সতর্ক করা দায়িত্ব যে আপনি যে ধর্মটা মেনে চলেছেন এটা আপনাকে ঘৃণা শেখাচ্ছে, হিংসা শেখাচ্ছে এবং অহংকার শেখাচ্ছে, যেটা মানুষের জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যাপার। ঘৃণা, অহংকার, হিংসা এবং সহিংসতা। ঘৃণা, অহংকার, হিংসা এবং সহিংসতা এর পাশাপাশি যদি আরো যুক্ত করি সেটা হচ্ছে ধর্ষণ। তা আমি ধর্ষণকে আলাদা না করে সহিংসতার মধ্যেই ধর্ষণকে ঢুকিয়ে দিলাম। যে এগুলো যারা যে ধর্ম শেখায়, কেন সেটা মানতে বাধ্য? কেন সেই ধর্মের বিরুদ্ধে কথা বলতে পারবো না? বা কেন বলা উচিত না? চুপ থাকার তো সুযোগ নেই, আর কথা তো বলতেই হবে। চুপ থাকার কোনো সুযোগ নেই। আপনি পৃথিবীর একজন বাসিন্দা, আপনি দুনিয়াকে মজা হলো, খাওয়া দাওয়া ফুর্তি করো, এটা করবেন, আর বসে বসে মাদ্রাসার শিশুরা নিকৃষ্ট হওয়ার এবং ঘৃণা, অহংকার, হিংসা এবং সহিংসতা শেখার প্র্যাকটিস করবে। আপনি আপনার মধ্যে ঘৃণা, অহংকার, হিংসা, সহিংসতা কিছুই রাখলেন না, কিন্তু মাদ্রাসার ছেলেদের মধ্যে সেগুলো জমা রাখলেন, সময় মতো সেগুলো খরচ করলেন। এটা তো চলতে দেওয়া যায় না। আপনি সিনেমা তৈরি করলেন, সেই সিনেমার নায়ক হিন্দু, নায়িকা মুসলমান, কিংবা নায়িকা হিন্দু, নায়ক মুসলমান, সেই সিনেমার অসাম্প্রদায়িকতার বাণী আপনি প্রচার করছেন। কিন্তু আপনি মাদ্রাসা বানিয়েছেন বাড়িতে, সেই মাদ্রাসার মধ্যে শেখানো হচ্ছে যে অমুসলিমরা হচ্ছে পশুর চেয়েও অধম। তাহলে আপনি আসলে প্রগতিশীল নন। আমাদের সরল মুক্ত মনা ভাইরা, মানে অনেক সরল মুক্ত মনার বোন এবং ভাইয়েরা আছেন, তারা খুব সরল ব্যাখ্যা করেন যে আগে এত খারাপ সময় ছিল না, এখন খুব খারাপ সময় না। আগেও তাই ছিল। আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবুল হোসেনের মতো শিক্ষক ছিল। আগেও রাজনীতিতে আপনার সন্ত্রাসবাদী রাজনীতিবিদ ছিল। আগেও চীনপন্থী কতিপয় বুদ্ধিজীবী ছিল, যারা সবসময় মুসলমানদেরকে মাদ্রাসায় বন্দী করে রাখার এবং মুসলিমদের হুজুরদের মধ্যে ঘৃণাকে ধারণ করা, ঘৃণাকে জমা রাখা এবং সেই ঘৃণাকে উস্কে দেওয়ার কাজ আগে করেছে, এখনো তারা করে। 50 বছর আগে আর এখন একই রকম, কোনো পার্থক্য নেই। ঠিক আছে, তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ঘৃণা থেকে সবাই বেঁচে থাকি, এবং ইসলাম যে শিখিয়েছে আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা, এটা নিয়ে তো আমি আজকে লাইভের শিরোনাম দিয়েছি। এটার ভয়াবহতা বোঝাতে, এটাকে কেউ হৃদয়ের মধ্যে
মধ্যে ধারণ করবেন না। আরো একটা কথা বলে দিচ্ছি, আপনি যদি আল্লাহর জন্য ঘৃণা করা, আল্লাহর জন্য ভালোবাসা, এটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনার ঈমান নিয়ে, ইসলাম নিয়ে কিন্তু প্রশ্ন থাকবে। আপনার ইসলাম প্রশ্নবিদ্ধ হবে। ইসলাম পূর্ণ করার জন্য আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা করা জরুরি। এটাই মোহাম্মদের শিক্ষা। এবার আপনি যদি ঘৃণাকে বর্জন করতে চান, তাহলে মোহাম্মদকে ছুঁড়ে ফেলুন, মোহাম্মদকে লাথি দিয়ে দিন, মোহাম্মদের কোরআনকে লাথি দিন, সোজা লাথি। তাতে হতে পারে নাস্তিক নামধারী একজন ইসলামিক ছুপা আপনাকে ঘৃণা করতে পারে, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তাতে কিছু যায় আসে না। সোজা কোরআনকে লাথি দিয়ে ফেলে দিতে হবে, মোহাম্মদকে পুড়িয়ে ফেলুন, শেষ। যে ঘৃণা শেখায়, যে বই ঘৃণা শেখায়, যে বই ভয় শেখায়, যেটা অহংকার শেখায়, যেটা হিংসা শেখায়, যেটা সহিংসতা শেখায়, যেটা শেখায়, যে ব্যক্তি শেখায়, যে বই শেখায়, যে ইনস্টিটিউট শেখায়, সেগুলোকে ইমিডিয়েটলি পরিত্যাগ করতে হবে। আর যারা এই বইয়ের ভিকটিম, অর্থাৎ হুজুর যারা, মোল্লা যারা, তাদেরকে বাঁচাতে হবে, ইসলাম থেকে বাঁচাতে হবে। আপাতত এখানেই শেষ। ভালো থাকবেন সবাই।